হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আরেকটা খুবই খুবই ইউজফুল ডেইলি এক্সপ্রেশন নিয়ে আসি, উইচ ইজ বিটস অ্যান্ড ববস। এই বিটস অ্যান্ড ববস কথাটা আপনারা কখন ইউজ করতে পারবেন? লাইক আমরা ডেইলি লাইফে অনেকবার অসংখ্যবার মাঝে মাঝে ইউজ করি যে ছোটোখাটো কাজ, খুঁটিনাটি প্রয়োজন। আমি এই যে ছোটোখাটো খুঁটিনাটি এই কথাটা রিপ্লেস করে আপনারা ইউজ করতে পারেন বিটস অ্যান্ড ববস। So I'm going to give you loads and loads of examples. Just stay with me. সো অনেক সময় হয় না বাসায় লিভিং রুম, ড্রয়িং রুম, সিটিং রুম, হোয়াট এভার ইউ সে, ছোটোখাটো জিনিস গুছাতে হবে। সো হাউ ক্যান ইউ সে দ্যাট? ইউ ক্যান সে আই জাস্ট নিড টু টাইডি আপ সাম বিটস অ্যান্ড ববস ইন দ্য লিভিং রুম। তার মানে লিভিং রুমে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো গুছাতে হবে। আবার হয় না যে খাবার শেষে লাইক লাঞ্চ আর ডিনারের পরে অনেক সময় টেবিলের উপর অনেক কিছু থেকে যায়, ছোটোখাটো জিনিসগুলো, গ্লাস, বন প্লেট। সো আমরা মাঝে মাঝে বাচ্চাকে কিংবা বাসায় অন্য যেই থাকে তাকে বলি না যে ছোটোখাটো জিনিসগুলো টেবিলের উপর আছে বলে নিয়ে আসো। হাউ ক্যান ইউ সে দ্যাট? সো ইউ ক্যান সে ক্যান ইউ ব্রিং দ্য বিটস অ্যান্ড ববস ফ্রম দ্য টেবল। আবার কিচেনে কাজ শেষে কী হয়, রান্নাবান্না শেষে অনেক কিছু ছড়িয়ে ছিটে থাকে এখানে সেখানে। সো হাউ ক্যান ইউ সে দিস ইউজিং দিস এক্সপ্রেশন? দেয়ার আর বিটস অ্যান্ড ববস এভরিওয়ার ইন দ্য কিচেন, উইচ আই ডোন্ট লাইক রিয়েলি। আবার ধরেন বাইরে লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি কীভাবে কথাটা ইউজ করতে পারেন? লাইক ধরেন ফ্রেন্ডের সাথে বাইরে আসেন, ক্লাসে ছোটোখাটো জিনিসগুলো রেখে আসছেন, নোটবুকস, ব্যাগ অথবা পেন্সিল, হোয়াট এভার দ্য বুকস, এনিথিং ক্যান বি। সো হাউ ইউ ক্যান সে দ্যাট? I left my bits and bobs in the classroom. আবার বাচ্চাদের সাথে অথবা অ্যাজ আ টিচার ইউ ক্যান ইউজ উইথ ইয়ার স্টুডেন্টস দ্যাট পুট ইউর বিটস অ্যান্ড ববস ইন ইউর ব্যাগ বিফোর লিভিং। তার মানে বের হওয়ার আগে, বাসা থেকে হতে পারে, স্কুল থেকে, ক্লাস থেকে হতে পারে, যে বের হওয়ার আগে ছোটোখাটো জিনিসগুলো ব্যাগে গুছিয়ে নাও। আবার হয় না যে অফিসের ডেস্কটা কিছুদিন পরপরই ছোটোখাটো অনেক কিছু দিয়ে একদম ভরে যায়, তো আমি যেটা করি যে কিছুদিন পরপর টাইডি আপ করি। সো এক্ষেত্রে আমি কীভাবে সেন্টেন্সটা বলতে পারি? আই এম জাস্ট অর্গানাইজিং মাই ডেস্ক, টু মেনি বিটস অ্যান্ড ববস। তার মানে আমি আমার ডেস্কটা টাইডি আপ করছি, অনেক কিছু ছোটোখাটো অনেক কিছু, খুঁটিনাটি অনেক কিছু, আমি জাস্ট দেম আপ। আবার হতে পারে যে আজকে আপনি ছোটোখাটো অনেকগুলো কাজ করার প্ল্যান করেছেন, ছোটোখাটো, নট ভেরি ইম্পর্টেন্ট, ছোটোখাটো কাজ। তো এই কথাটা আপনি কীভাবে বলতে পারেন? বলতে পারেন যে আই উইল বি ওয়ার্কিং অন আ ফিউ বিটস অ্যান্ড ববস টুডে। দ্যাট মিনস খুব ইম্পর্টেন্ট কাজ না, ছোটোখাটো কিছু কাজ, যেমন দোকানে যাওয়া, ব্যাংকে যাওয়া, ছোটোখাটো আজকে সারাদিন আমি টুকটাক কিছু কাজ করবো। এরপর ধরেন যে আপনি দোকানে যাবেন কিছু ছোটোখাটো জিনিস কিনতে, খুঁটিনাটি জিনিস কিনতে, এই কথাটা আপনি কীভাবে বলবেন? আই এম গোয়িং টু দ্য শপ টু গেট আ ফিউ বিটস অ্যান্ড ববস। তার মানে আমি দোকানে যাচ্ছি ছোটোখাটো খুঁটিনাটি কিছু জিনিস কিনতে। আবার ধরেন কোথাও ট্রিপে যাচ্ছেন, তো লাগেজ গুছাচ্ছেন, তো এই সময় হয় না যে পাশে যে আছে সে সবসময় মনে করিয়ে দেয় যে ছোটোখাটো জিনিসগুলো ভুলে যেও না, টুথপেস্ট, ব্রাশ, এই টাইপের জিনিসগুলো। সো ওই ক্ষেত্রে আপনি কীভাবে বলতে পারেন কথাটা? ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ডোন্ট ফরগেট দ্য বিটস অ্যান্ড ববস ওয়াইল প্যাকিং ফর দ্য ট্রিপ। তার মানে তোমার ট্রিপের জন্য যখন লাগেজ গুছাচ্ছ অথবা ব্যাগ গুছাচ্ছ, ছোটোখাটো জিনিসগুলো ভুলে যেও না। আসলে বিটস অ্যান্ড ববস কথাটা আমরা তখনই ইউজ করি যখন আমরা প্রত্যেকটা আইটেমের নাম ইন্ডিভিজুয়ালি বলতে চাই না, লাইক পেন্সিল, পেন, চার্জার, টুথপেস্ট, ব্রাশ, সব কিছু প্যাক করো না বলে আমরা খুঁটিনাটি জিনিস বিটস অ্যান্ড ববস। দ্যাট মিনস আমরা জানি আসলে যে ছোটোখাটো জিনিসগুলো কী হতে পারে। সো ওইটাকে আমরা বিটস অ্যান্ড ববস বলে ইউজ করি। টুডেস ম্যাজিক ফ্রেজ ইজ bits and bobs, which you are going to start from today at home with everyone.